আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। নার্সিং বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে একটি ভালো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেটি হচ্ছে ডক্টর ফজলুল হক কলোরেক্টাল হসপিটাল লিমিটেড। এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে সিনিয়র স্টাফ নার্স, বেশ কিছু সংখ্যক সিনিয়র স্টাফ নার্স নিয়োগ দেওয়া হবে। তো এখানে আবেদনের জন্য আপনাকে অবশ্যই 35 বছরের নিচে হতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে 5 বছর, আর চাকরির ধরন হবে চুক্তিভিত্তিক। পরবর্তীতে এটি পার্মানেন্ট করা হবে। তারপর কর্মস্থল হচ্ছে ঢাকা, বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে। আবেদনের শেষ তারিখ 28 নভেম্বর 2021। তো এখানে বেতন আলোচনা সাপেক্ষে হলেও এটির স্যালারি ন্যূনতম 20 থেকে 22,000 টাকার উপরে স্যালারি আসবে মান্থলি। তো মোটামুটি ভালো মানের হসপিটাল, আপনারা আবেদন করতে পারেন। আবেদনের শেষ তারিখ 28 নভেম্বর 2021, এর মধ্যেই আপনাদের আবেদন করে ফেলতে হবে। তো যারা আবেদন করতে ইচ্ছুক তারা দ্রুত আবেদন করে ফেলবেন। তারপর হচ্ছে এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি উইথ রেজিস্ট্রেশন আপনার থাকতে হবে। তারপর হচ্ছে নোট থার্ড ক্লাস, অর্থাৎ এসএসসি এইচএসসিতে কোনো থার্ড ক্লাস অ্যালাউ করা হবে না। সাথে নার্সিং যারা 4 স্কেলে 2 পয়েন্টের নিচে পেয়েছেন তাদেরকেও এখানে অ্যালাউ করা হবে না, এখানে এটি লিখে দিয়েছে। তারপর অভিজ্ঞতা সর্বনিম্ন 5 বছর থাকতে হবে। তারপরে চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ এখানে কিছু কথা উল্লেখ করেছে। বয়স সর্বোচ্চ 35 বছর, কম্পিউটারে কিছু নলেজ থাকতে হবে। তারপর যাদের এক্সপিরিয়েন্স আছে তারা এখানে আবেদন করাটা বেটার হবে। তারপর হচ্ছে এখানে এইজ ক্যালকুলেশন যেটি 35 বছর বলেছে, সেটি হচ্ছে আপনি আবেদন যেদিন করবেন সেদিন থেকে 35 বছর হিসেব করা হবে সর্বোচ্চ বয়স। তো 35 বছরের উপরে হলে আবেদন করবেন না। আরেকটি এখানে কথা বলা আছে এইজ রিল্যাক্সেশন, অর্থাৎ বয়স শিথিলের কথা বলা আছে। সেটি হচ্ছে যারা অনেক বেশি এক্সপিরিয়েন্স সিনিয়র আপু যারা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন। তাদেরকে এখানে তাদের বয়স শিথিলযোগ্য বলেছে, যাদের অনেক বেশি এক্সপিরিয়েন্স আছে তাদেরকে। তারপর হচ্ছে এখানে কর্মস্থল হচ্ছে ঢাকা, বেতন আলোচনা সাপেক্ষে হবে। এখানে আরেকটি কথা উল্লেখ করেছে, আপনারা এটি খেয়াল করবেন, বাট অ্যাট্রাকটিভ স্যালারি ফর দ্য ডিজার্ভিং ক্যান্ডিডেট, অর্থাৎ যাদের অভিজ্ঞতা অনেক বেশি তাদেরকে অনেক বেশি স্যালারি দেওয়া হবে, আর অ্যাট্রাকটিভ স্যালারি দেওয়া হবে। তো আমরা এবার দেখব কিভাবে এই সার্কুলারে আপনি আবেদন করতে পারবেন। আবেদনের জন্য আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা ঠিক এই ইন্টারফেসে চলে আসবেন। এটি ডক্টর ফজলুল হক কলোরেক্টাল হসপিটাল লিমিটেডের অরিজিনাল যে নিয়োগ বিজ্ঞপ্তিটি সেটি তাদের ওয়েবসাইট থেকে এটি প্রকাশিত হয়েছে। তো এখানে 3 নম্বর যে পোস্টটি আছে সেটি হচ্ছে সিনিয়র স্টাফ নার্স। রিকোয়ারমেন্টগুলো আপনারা এর আগেই দেখে নিয়েছেন। আমরা নিয়োগের যেসব শর্তাবলীগুলো আছে সেগুলো আমরা দেখে নিব। অ্যাডিশনাল ইনফরমেশন আর রিকোয়ারমেন্টস, সেটি হচ্ছে অনলি প্রফেশনালি এক্সপেরিয়েন্স ক্যান্ডিডেট আর এনকারেজড টু অ্যাপ্লাই। যারা এক্সপেরিয়েন্স পারসন তাদেরকে আবেদনের জন্য বলছে, আর যারা এক্সপেরিয়েন্স না বা যাদের কোনো অভিজ্ঞতা নেই তারা আবেদন না করলেই বেটার হবে। তো আমরা এর আগে এগুলো দেখে নিয়েছি অলরেডি, যেসব রিকোয়ারমেন্টসগুলো ছিল। বাড়তি কিছু রিকোয়ারমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, সেগুলো আমরা একটু দেখে নিই। স্যালারি অবশ্যই আলোচনা সাপেক্ষে, যাদের এক্সপিরিয়েন্স বেশি তাদেরকে অবশ্যই স্যালারি বেশি দেওয়া হবে বা অ্যাট্রাকটিভ স্যালারি দেওয়া হবে, এটি এখানে উল্লেখ করা আছে। আর 4 নম্বর যে পয়েন্ট আছে, 4 নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে আপনাকে যখন ভাইভাতে ডাকবে তখন আপনি আপনার সমস্ত সার্টিফিকেটের হার্ড কপি, অর্থাৎ আপনার সমস্ত সার্টিফিকেট থেকে শুরু করে যত ডকুমেন্টস আছে আপনার সব ডকুমেন্টসের হার্ড কপি আপনি এক সেট জমা দিতে হবে। ভাইভা বোর্ডে আপনি এক সেট নিয়ে যেতে হবে, অবশ্যই ছবি সহ নিয়ে যাবেন, 1 কপি ছবি সহ নিয়ে যাবেন। তারপর অনলি অ্যাপ্লিকেশন, আপডেটেড সিভি অ্যান্ড ফটোগ্রাফ, আপনার শুধু সিভিটা পাঠালেই হবে। আপনি আবেদনের জন্য শুধু সিভি পাঠালেই হবে, আদার্স কোনো আপনার পেপারস এখন পাঠানোর দরকার নেই। আপনাকে যখন ভাইভাতে ডাকা হবে তখন আপনি বাকি ডকুমেন্টগুলো সহ আরেকটি নতুন সিভি ফুল একটা সেট আপনি ভাইভাতে জমা দিতে হবে। তো আপডেটেড এখানে লেখা আছে অনলি অ্যাপ্লিকেশন, আপডেটেড সিভি অ্যান্ড ফটোগ্রাফ শুড বি ইমেইলড, অর্থাৎ ইমেলের মাধ্যমে আপনি পাঠাবেন। যাদের বিডি জবসে অ্যাকাউন্ট আছে তারা বিডি জবস থেকে সরাসরি এটি মেইল করতে পারেন, তাদের মেইল নিচে দেওয়া আছে। তো তাদের মেইলে আপনারা ডাইরেক্ট মেইল করতে পারেন। যাদের বিডি জবসে অ্যাকাউন্ট আছে, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে বিডি জবস থেকে ডাইরেক্ট মেইলের মাধ্যমে সিভি পাঠাতে হবে। তো আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন নিয়মটি, বা যাদের জানা আছে তারা ডাইরেক্ট মেইল করবেন। শুড বি ইমেইলড, নো কপি অফ সার্টিফিকেট ইজ নেসেসারি অ্যাট দিস স্টেজ। এখন আপাতত কোনো সার্টিফিকেট এখানে দেওয়ার দরকার নেই, এটি এখানে মূলত বলেছে। অনলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড ফর রিটেন অর প্র্যাকটিক্যাল এক্সামিনেশন অর বোথ অ্যাজ ওয়েল অ্যাজ ভাইভা বোথ, অর্থাৎ এখানে বাছাই করা হবে, বাছাই পর্ব থেকে অনেকে বাদ পড়ে যাবে, বাকিদেরকে মূলত ডাকা হবে রিটেন বা ভাইভার জন্য। তারপর বাকি যে শর্তাবলীগুলো আছে এগুলো সব আগের মতোই আছে, আগে আমরা শর্তাবলীগুলো দেখে নিয়েছিলাম, ঠিক সেই সেম শর্তাবলীগুলো এখানে আছে মূলত। তারপর এখানে 15 নম্বরের একটি ইম্পর্টেন্ট শর্তাবলীগুলো আছে যারা আবেদন করবেন তাদের জন্য। 2 থেকে 8 নম্বর সিরিয়াল, অর্থাৎ সিকিউরিটি গার্ড ব্যতীত 2 থেকে 8 নম্বর সিকিউরিটি সুপারভাইজার থেকে শুরু করে মেডিকেল অফিসার পর্যন্ত সবাই 200 টাকার ব্যাংক ড্রাফট করতে হবে ডক্টর ফজলুল হক কলোরেক্টাল হসপিটালের নামে। অ্যাকাউন্ট নাম্বার এটি, অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা দেখে নেবেন। এই সার্কুলারের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকেও কালেক্ট করতে পারেন। এবং নেম অফ ব্যাংক বা প্রাইম ব্যাংক লিমিটেড, 7 মসজিদ রোড ব্রাঞ্চ,
তো এই ঠিকানায় আপনারা 200 টাকার ব্যাংক ড্রাফট করতে হবে। অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিয়েছে এবং ব্রাঞ্চ নেমও দিয়ে দিয়েছে, কোন ব্যাংক সেটিও দিয়ে দিয়েছে। আপনারা যারা আবেদন করবেন তারা এই অ্যাকাউন্টে ব্যাংক ড্রাফট করতে হবে 200 টাকার। And particulars of recipient should be mentioned in application and main copy should be shown to Viva board। অর্থাৎ আপনি যখন ভাইবা দিতে যাবেন তখন আপনাকে মেইন কপি দেখাতে হবে। আপনি যখন আবেদন করবেন এইখানে তাদের মেইলে আপনার সিভিটি পাঠাবেন, সেখানে আপনি আপনার ব্যাংক ড্রাফট যেটি করবেন তার একটি স্ক্যান কপিও পাঠিয়ে দিতে পারেন, একসাথে সিভির সাথেই আপনি পাঠিয়ে দিতে পারেন। তো আপনারা আপনাদের সিভিটি এই মেইলে পাঠিয়ে দিবেন। তো যারা যারা আবেদন করবেন তারা খুবই দ্রুত আবেদন করবেন, কারণ এটি 28 তারিখে এটির মেয়াদ শেষ হয়ে যাবে, এই নিয়োগ বিজ্ঞপ্তির মেয়াদ শেষ হয়ে যাবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির বা এই সার্কুলারের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকেও কালেক্ট করে নিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।